বলেন, বাচ্চার জন্য বাপের চাইতে সরকার আপন হতে পারে? প্রশাসন আপন হতে পারে? দু চারজন অর্বাচীন বাপ থাকতে পারে, বিচ্ছিন্ন ঘটনা। পৃথিবীতে বাপ কেন, একটা পশু এটা বুঝে যে জন্মদাতা বাপ গর্ভধারণকারিণী মায়ের সাথে আপন কেউ হয় না। বাচ্চার ভালোর জন্য যদি সে শাসন করে, তো শাসনই তার জন্য উপযোগী। আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন, হুজুর বহুত কষ্টে পোলাপানকে এ দেশে আনছি আমি, অনেক কষ্টে, বহু টাকা পয়সা দিয়া আমার ছেলেটারা আনছি। তখন পিচ্ছি ছিল, এখন মাশাআল্লাহ সে 7-8 উঠছে। আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছি, কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে। আমি দেখছি যে ওর লাইফ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে ও। আমি ওকে এই টাইপের কোনো একটা অপরাধের কারণে তাকে আমি একটু মুখে শাসন করছি, কোনো গায়ে হাত দেই না, একটু ধমক টমক দিছি। সে সাথে সাথে ফোন কল করছে থানায়, পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে, আমি মানসিকভাবে ডিপ্রেসড, আমি এটার বিহিত চাই। সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার উঠে নিয়ে গেল, আমার লকআপে আটকায় দিল। এরপরে বলতেছে ঠিক আছে, রায় হইল যে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা, সেখানে সে থাকবে, কোন মেয়ে আনবে, কোথায় যাবে, মদ খাবে না কি করবে এটা তার ব্যাপার, তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা, তার দিকে তাকায়ও কথা বলতে পারবা না, অর্থাৎ ধমক দিতে পারবা না। যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে, তো তোমার খবর আছে। আমাকে ওই বেচারা জড়ায় ধরে বলতেছে, হুজুর এই দুঃখের কথা কাকে বলবো, সবাই তো জানে জাপানে আছি, ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে, শত শত প্রবাসীদের দুঃখের কথা আমার বুকে আছে। সন্তানরে আপ টু ডেট টেডি বানাইতেছেন, মানুষ বানানোরে মুসলমান বানান, জীবনটা উপভোগ করবেন। এই জন্য সন্তানকে মনিটর করবেন। পশ্চিমা দুনিয়ার কথা শুনে অতি স্বাধীন করতে যাবেন না, ধ্বংস হয়ে যাবে সব। বাচ্চা একসময় বুঝবে যে আমার বাপ আমার মা আমাকে শাসন করেছে, কড়া করে দিয়েছে আমার ভালোর জন্য। এই জন্য তাদের মনিটর করবেন যে তারা কোথায় যায়, কার সাথে মিশে, মোবাইলে কি করে না করে মনিটর করবেন, ডিপ মনিটর। আমি ব্যক্তিগতভাবে একটা ছেলেকে তাতে নির্দিষ্ট করে বলতে পারি, আপনারা বললে সবাই চিনে যাবেন, নাম বলবো না, খুব নাম করা একজন আলেমের ছেলে, খুব নাম করা, এক কথার নাম বললে চিনে যাবেন, কিন্তু আমি নাম বলবো না, শুধু শেখার জন্য বলি। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, কেমনে জানে একটা মেয়ের সাথে সম্পর্ক, খুব বাজে একটা অবস্থা। সে এখন জীবন দিয়ে দিবে, হান করবে, তান করবে, বাড়ি থেকে চলে যাবে, এরকম একটা অবস্থা। যে কোনো ভাবে ওই আলেম সাহেব টের পেয়ে গেছে ছেলেদের অবস্থা হয়ে গেছে, আরে এত কড়াকড়ির পরে অবস্থা হয়ে গেছে, কি করবে? তো আমি বুদ্ধি দিলাম যে ভাই মোবাইল টোবাইল যা আছে এগুলো সব সিজ করে ফেলা, বড় যেগুলো সিজ করে ফেলে যদি অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট কিছু হবে না, এগুলো হুদা মিশা কথা, বহুত পোলাপান এখন ভয় দেখায়, ফালতু কথা, ধন্যবাদ, সিজ করেন। তো সব সিজ করে ফেলছে, কোনো ডিভাইস তার কাছে নাই, এবং তাকে দীর্ঘদিন বেশ কঠিন মনিটরিংয়ে রাখছে। মাত্র আমি বললাম মাত্র 3 মাস চেষ্টা করেন। কয়েক মাসের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা গেল যে বাচ্চার মধ্যে সব পাগলামি ছাগলামি মাথা থেকে ঝেড়ে সব শেষ হয়ে গেছে। প্রথম অনেক জ্বালা পোড়াও করছে, উল্টাপাল্টা করছে, কষ্ট হয়েছে। একটা সময় সে এগুলো সব ভুলে, যখন সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে, কিছুদিন মনিটরিং রাখছে, আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে। এটা সব বাচ্চার জন্য একই পলিসি আপনার অ্যাপ্লাই করবেন তা না, এক এক বাচ্চার জন্য এক একভাবে অ্যাপ্লাই করে আপনার বাচ্চাকে বাঁচাতে হবে। এটা কখন সম্ভব হবে? যদি আপনি টের পান যে ধ্বংস হচ্ছে। অনেক বাপ মা আছে শুরুতে কিচ্ছু বলে না, ধ্বংস হইয়া ওই লিটনের ফ্ল্যাটে যাই উঠছে, কিচ্ছু বলে নাই, না একটু এই বয়সে একটু আধটু করে। এরপরে যখন একটা অমানুষ মেয়ে বিয়ে করে পালায়া রাস্তা রাস্তা চলে, বা মেয়ে ছেলের হাত ধরে অজাগায় কুজাগায় যায়, এরপরে এসে আমাদের কাছে এসে বলে হুজুর একটা তাবিজ টাবিজ দেন, যদি বাঁচান যায়, তাবিজ যদি টাইনা আনতে পারে। আপনি কাজের কাজ করবেন না, তাবিজে টাইনা আনবে? এই জন্য মনিটরিং করবেন বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ডিপ মনিটরিং করবেন। সর্বশেষ আমল হলো দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। ছেলে হোক মেয়ে হোক, উপযুক্ত হওয়ার পরে বিয়ে দিতে দেরি করবেন। আমি তো আমার ছেলেকে বলে দিছি, বাবা তোমার সময় হলো, এসএসসি পাস করো, বাস, তোমাকে আমি দেরি করাবো না বাবা। আমি সব জায়গায় বলি, এই যুগে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে দ্রুততার সাথে বিয়ে দেওয়া, এছাড়া সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো সম্ভব। অনেক বাপ মা আছে বলো যে নিজের পায়ে দাঁড়া, ওরে ও কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? নিজের পায়ে তো দাঁড়ায় আছে, মানে তুমি পয়সা কামাও, ওই যে সব পয়সার মেশিন হয়ে গেছে আজকাল। ঠিক আছে বাবা, পয়সার দরকার আছে, একটা সন্তানের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তো পয়সা দিয়ে আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা উপযুক্ত হলে, বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ দিতে বিলম্ব করবা না। যদি বিলম্ব করো তাহলে ফিতনা হবে, ফাসাদ হবে, ধ্বংস হবে, তাদের চরিত্র শেষ হয়ে যাবে, তোমরা রক্ষা করতে পারবা না। এই জন্য মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন।
এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে, এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না, কার্পণ্য করবেন না। ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন। বেশিরভাগ এখন লেট ম্যারেজ হয়, 30-এর কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয়। আমি প্রায় সময় বলি ভাই, 30-এর কাছাকাছি যদি বিয়ে হন, এরপরে বলে যে প্রথম বাচ্চা নেওয়া যাবে না, একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে, তো 35 পার হয়ে যায়, এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে, হইতে 38 হয়, বাচ্চাটা হলো। এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্রাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার? 22-25 বছর দরকার। তো সেটা যদি হয় 38 থেকে 22-25 প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায়? 60 বছর বয়স আপনার হবে, তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে। এই যদি বাচ্চা অমানুষ হয় তো 60 বছর বয়সে বুড়া হয়ে গেছেন আপনি, ততক্ষণে কিচ্ছু করার না, ওর কাছে সারেন্ডার হয়ে বসে থাকতে হবে। আর যদি 45-40 থাকতে আপনার বাচ্চা যদি বেলায় না হয়, কানটা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হ, ওর 14 গোষ্ঠী সোজা হইতে বাধ্য, কারণ আপনি এখনো শক্ত। ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে। গত 8-10 দিন আগে সময় টিভির নিউজ, ইতালির গভর্নমেন্ট